আজকে স্বামী কাবাব বানাবো, সেই জন্য প্রথম উপকরণ হচ্ছে ডাল, তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাগুলো সুন্দর হয়েছিল, দেখতেই কিন্তু ভালো লাগছে। আর প্রথমে হচ্ছে ডালগুলোকে সুন্দর করে ভিজে দিতে হবে পানিতে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য। আর এখানে হচ্ছে যা যা দরকার, পেঁয়াজ কুচি, যেহেতু বাটা রসুন ছিল না এই জন্য গোটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিব। আর এখানে নিয়েছি ডাল আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনা আর 2 রকম হচ্ছে গরম মশলা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া 2 রকম, সরিষার তেল, লবণ, সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর হচ্ছে চুলাতে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখেন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখনই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে, এইরকম লাগছে দেখতে। তো যাই হোক, সুন্দর করে চড়িয়ে দেব। আর এখন আবারও দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, সব কিছু, আর দিয়ে দিলাম একটু পানি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবারও। এখন আমি কিন্তু অনেকক্ষণ পর আসছি, প্রায় আধা ঘন্টা পরে। আর এই যে দেখেন সুন্দর করে হচ্ছে নেড়ে দিচ্ছি ভালোভাবে, আর ভালোভাবে ফুটতে হবে কিন্তু। আর সিদ্ধ না হলে তো ভালো লাগবে না, আর সিদ্ধ হলে তাড়াতাড়ি একটু ব্লেন্ডারে দিয়ে হচ্ছে ব্লেন্ড করা যায় আর কি, মোট কথা। এখন ধনেপাতা দিলাম, আর ধনেপাতা দিলে বেশি ঘ্রাণও হয় এই জন্য, আর ঘ্রাণ কিন্তু আমার খুবই ভালো লাগে এই জন্য। তো যাই হোক, এখন আমি দিলাম, পরবর্তীতে আবারও দিব। আর আমি যেহেতু অনেক বছর পর করছি, আর অলসতার জন্য আমার বানানো হয় না এই জন্য। তো আমার সব সময় মাংস থাকে, হয়তো মুরগির মাংস না হয় গরুর মাংস, দুটোই আমার ঘরে সবসময় থাকে, কিন্তু আমার বানানো হয় না, খাওয়া হয় না। তো যাই হোক, ফার্স্ট টাইম হচ্ছে অনেক দিন পর সুন্দরভাবে বানাচ্ছি। আর অনেকগুলো কিন্তু আমি মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াই ভর্তি মাংস আর ডাল সব সমানভাবেই দিয়েছি। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে এখনই, আর অনেক লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, এভাবে আপনারা বানাতে পারেন, আর বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, খুবই ভালো লাগে। আর সময় বেশিক্ষণ লাগে না তাও অবশ্যই। আর অনেকক্ষণ ধরে রান্না করেছি, মাংস আর ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই জন্য সুন্দর করে নেওয়ার পরে সুন্দর হয়ে পানিগুলো যখন মানে শুকিয়ে আসবে, তখন হচ্ছে ঢাকনা উঠায় হচ্ছে রেখে দিতে হবে। এই যে দেখেন ফাইনালি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর কি। তো ঠান্ডা করে সুন্দর করে ব্লেন্ডার জারে এই যে হয়ে গেছে, এই জন্য সব কিছু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আবারও দিয়ে সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে আবারও হচ্ছে যা যা দরকার, মানে মোট কথা। তো এদিকে হচ্ছে ডিম দিয়ে দিব, মানে ডিম তো আগে দিলেও হয়, পরে দেওয়াও যায়। তো যাই হোক, আমি আগেই দিয়েছি, আগে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমার অনেকগুলো এই জন্য। তো আপনাদের যার যেরকম ইচ্ছা ভাজার সময়ও দেওয়া যায়, মোট কথা। আর এই যে দেখেন সবগুলোই ডিম দিয়ে দিলাম, 4টার মতো আমি ডিম দিলাম। আর এখন হচ্ছে সুন্দর করে হাত দিয়ে হচ্ছে মিক্সড করে নিব সবগুলোই, আর সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিতে হবে, না হলে তো হবে না। এই জন্য আর কি, এই যে দেখেন সুন্দর হয়ে একদম হয়ে গেছে আর কি, মোট কথা মানে মাখানো হয়ে গেছে। এখন সুন্দর করে মানে যেরকম একটা শেপ থাকে সেই রকম একটা শেপ করে নিব। তো আপনারা বড় করতে পারেন, অবশ্যই ছোটও করতে পারেন, যা যেরকম ইচ্ছা আর কি। মোটাও করতে পারেন, পাতলাও করতে পারেন, যার যেটা ইচ্ছা, মোট কথা। যাই হোক, এদিকে হচ্ছে সুন্দর করে আমার ছেনে নেওয়া হয়ে গেছে। আর ছেনে নেওয়ার পরে হচ্ছে ফাইনাল লুক এখন হচ্ছে দেখাবো। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর বেশি কথা বললে হচ্ছে যাই হোক ভিডিওটা অনেক লং এমনিতেই হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ডিম হচ্ছে ভেঙে মানে মিক্সড করেও দিতে পারেন, মানে ব্যান্ডিংয়ের কাজ করবে আর কি। তো যাই হোক, ডিম দিলে বেশি হয়, আর ডিম তো দেওয়াই লাগবে এই জন্য। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক অনেক কয়টা হয়ে গেছে এই জন্য আর কি। তো এই যে দেখেন অনেকগুলো আমি ভাবে পটে পটে করে রেখে দিয়েছি, এখন হচ্ছে ভেজে নিব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও ভাজতে পারেন, চাইলে হচ্ছে আপনারা শুকনো অল্প তেলেও ভাজতে পারেন, যার যেটা ইচ্ছা আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।